প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভাইয়ে ভাইয়ে যেমন সম্পর্ক চায় ইসলাম। ইসলামে ভ্রাতৃত্বের বিশেষ মর্যাদা রয়েছে। পরিবার ছাড়াও সাধারণ মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্বের গুরুত্ব রয়েছে। ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের এই সম্পর্ক কেবল পার্থিব জীবনে সীমিত নয়, বরং পরকালেও এর সুফল রয়েছে। তাই পবিত্র কোরআনে মুমিনদের সবাইকে ভাই ভাই বলে সম্বোধন করা হয়েছে। ইরশাদ হয়েছে, মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যেন তোমরা অনুগ্রহ লাভ করো। সূরা হুজরাত আয়াত 10। ভ্রাতৃত্ববোধ আল্লাহর অনুগ্রহ। মহান আল্লাহ মুমিনদের পরস্পরকে ভাই বলে সম্বোধন করেছেন। একে অন্যের ভাই হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা পরস্পর শত্রুভাবাপন্ন ছিলে, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। সূরা আল ইমরান আয়াত 103। ভাইয়ের মর্যাদা ও দায়িত্ব। মা বাবা ভাই বোন সহ সবার প্রতি সহমর্মী হওয়া ইসলামের শিক্ষা। ভাই সে সহোদর, বৈমাত্রেয় বা বৈপৈত্রীয় অথবা দূরসম্পর্কীয় হোক, সবার প্রতি সহমর্মী হওয়া জরুরি। তারিক বিন আবদুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে মানুষদের উদ্দেশ্যে খুতবা দেন। তিনি বলেছেন, দাতার হাত উঁচু মর্যাদার অধিকারী। তুমি মা বাবা ভাই বোন সহ ক্রমানুসারে ওই ব্যক্তির জন্য খরচ করবে যাদের জন্য খরচ করা তোমার উপর কর্তব্য। নাসাই হাদিস নাম্বার 2531। অর্থাৎ মা বাবা ও ভাইয়ের জন্য ব্যয় করা, তাদের খোঁজখবর নেওয়া, তার পরিজনদের খোঁজখবর নেওয়া কর্তব্য। কারণ শৈশব থেকে জীবনের বিশাল অংশ সবাই একসঙ্গে কাটিয়েছে। হাসি, আনন্দ, দুঃখ ও বেদনায় একে অন্যের সহযোগিতা করেছে। ভালোবাসার এই সম্পর্ক সবসময় টিকিয়ে রাখা জরুরি। ভাইয়ের দোয়ায় নবুয়ত লাভ। মহান আল্লাহ মুসা আলাইহিসসালামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে বললেন। তখন মুসা আলাইহিসসালাম নিজের জন্য বেশ কিছু দোয়া করেন, পাশাপাশি তার ভাই হারুন আলাইহিসসালামকে নবী করার প্রার্থনা করেন। পবিত্র কোরআনে ভাইয়ের জন্য মুসা আলাইহিসসালামের দোয়ার বিবরণ এসেছে। ইরশাদ হয়েছে, আপনি ফেরাউনের কাছে যান, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করুন, আপনি আমার জন্য আমার পরিবার থেকে একজনকে সহযোগী করুন, আমার ভাই হারুনকে করুন, আপনি তার মাধ্যমে আমাকে সাহায্য করুন, তাকে আমার কাজে অংশীদার করুন, যেন আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি। সূরা তোহা আয়াত 24-34। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি তাকে আমার অনুগ্রহে তার ভাই হারুনকে নবী হিসেবে দিয়েছি। সূরা মারিয়াম আয়াত 53। ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব। ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এই বিষয়ে নির্দেশনা এসেছে। ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। অন্যের জন্য কল্যাণ কামনা ভ্রাতৃত্বের মূল ভিত্তি। অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করবে তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা, তুমি তাকওয়াবান হও, মানুষের মধ্যে বেশি ইবাদতকারী বলে গণ্য হবে, আল্লাহর বন্টনে সন্তুষ্ট হও, সবচেয়ে ধনী বলে গণ্য হবে। মুসলিম ও মুমিনদের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য ও পরিবারের জন্য পছন্দ করো, এবং তাদের জন্য তা অপছন্দ করবে যা নিজের জন্য ও পরিবারের জন্য অপছন্দ করবে। প্রতিবেশীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো, তুমি মুসলিম বলে গণ্য হবে। বেশি হাসা থেকে বিরত থাকো, কারণ বেশি হাসি অন্তর বিনষ্টের কারণ। তিরমিজি হাদিস নাম্বার 2305। ভুল ত্রুটি ক্ষমা করা। ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা ক্ষমা করা নবী রাসূলদের মধ্যে সুন্নত। মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলের অপকর্মের জন্য তার ভাই হারুন আলাইহিসসালামকে দোষারোপ করেন। পরবর্তী সময়ে নিজের পাশাপাশি তার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ইরশাদ হয়েছে, তিনি বলেন, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাদের আপনার রহমতে প্রবেশ করান, আপনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা আরাফ আয়াত 151। বৈরী মনোভাব থেকে ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেন। সেখান থেকে তিনি শাসন ক্ষমতা লাভ করেন। দীর্ঘদিন পর তার সঙ্গে সব ভাইয়ের সাক্ষাৎ হলে তিনি সবাইকে ক্ষমা করে দেন। ইরশাদ হয়েছে,
আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। সম্মান করা। প্রাত্যহিক জীবনে ছোটদের উপর বড়দের অনুগ্রহ থাকে, তাই বড় ভাইকে যথাযথ সম্মান করা জরুরি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি অনুগ্রহ করে না এবং বড়দের অধিকার সম্পর্কে জানে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সূরা দাউদ। গোপনে দোয়া করা। ভাইয়ের প্রতি ভালোবাসা দেখানোর সর্বোত্তম মাধ্যম হলো তার জন্য দোয়া করা। আর গোপনে কারোর জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সাফওয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোপনে ভাইয়ের জন্য কোনো মুসলিম ব্যক্তি দোয়া করলে তা কবুল হয়। তার মাথার পাশে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে। যখন সে ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন সে ফেরেশতা বলেন, আমিন, এবং তেমনি তোমার জন্য হোক। মুসলিম, হাদিস নাম্বার 2733। প্রিয় ভিউয়ার্স,